এবার যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার ক্যারিবীয় সাগরে। ৮টি যুদ্ধজাহাজ, ১২০০-র বেশি মিসাইল এবং একটি সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমনকি শীঘ্রই যোগ হতে চলেছে আরও যুদ্ধজাহাজ, ৪,০০০ নাবিক, মার্কিন মেরিন এবং উভচর যুদ্ধজাহাজও। কিন্তু হঠাৎ কেন এমন প্রস্তুতি যুক্তরাষ্ট্রের? আদৌ কি হতে চলেছে এই অঞ্চলে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। এবার উত্তেজনার আগুন জ্বলতে শুরু করেছে দক্ষিণ আমেরিকার ক্যারিবীয় সাগরে। বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি এবং ইউএসএস জেসন ডানহাম ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এছাড়াও ইউএসএস শ্যামসন ডেস্ট্রয়ার এবং ইউএসএস লে কেরি ক্রুজার ল্যাটিন আমেরিকার উপকূলে টহল দিচ্ছে। এফপির খবরে বলা হয়েছে, শিগগিরই এ অঞ্চলে আরও যুদ্ধজাহাজ যোগ হতে পারে। এমনকি ৪,০০০ নাবিক ও মার্কিন মেরিন নিয়ে নতুন উভচর জাহাজও মোতায়েনের পরিকল্পনাও আছে। এদিকে সাগরে মার্কিন নৌবাহিনীর এমন উপস্থিতি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ৮টি যুদ্ধজাহাজ, অন্তত ১,২০০ মিসাইল এবং একটি সাবমেরিন মোতায়েন করেছে, যার আসল উদ্দেশ্য তার সরকারকে উৎখাত করা। রাজধানীর কারাকাসে সোমবার এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, সামরিক হুমকি দেখিয়ে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তন করতে চাইছে। ভেনেজুয়েলা গত ১০০ বছরে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি। সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্ত উপকূলীয় অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, সম্ভাব্য যুদ্ধে লড়তে সাধারণ নাগরিকদেরও আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ওয়াশিংটনের ভাষ্য ভিন্ন। তারা দাবি করছে, মাদক চোরাচালান রোধেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন। ভেনেজুয়েলার ভিতরে সরাসরি সেনা পাঠানোর ঘোষণা এখনও দেয়নি পেন্টাগন। কিন্তু মাদুরোর অভিযোগ, মাদক বিরোধী অভিযান আসলে একটি অজুহাত, যার আড়ালে চলছে শাসন পরিবর্তনের ষড়যন্ত্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট মাদুরো বিভিন্ন মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী ঘোষণা করেছে। গত আগস্টে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে গ্রেপ্তার বা ধরিয়ে দিলে দেওয়া হবে $50 মিলিয়ন পুরস্কার। তবে এসব অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো প্রকাশ করতে পারেনি হোয়াইট হাউস। একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, মিসাইল ও সাবমেরিনের প্রস্তুতি, অন্যদিকে ভেনেজুয়েলার সেনা ও নাগরিক প্রতিরোধ বাহিনী গঠনের ডাক। সব মিলিয়ে দক্ষিণ আমেরিকায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ক্যারিবীয় সাগরে হঠাৎ মার্কিন নৌবাহিনীর সরব উপস্থিতি সত্যিই কি মাদক বিরোধী অভিযান, নাকি দীর্ঘদিনের ভূরাজনৈতিক বিরোধের বহিঃপ্রকাশ? পরিস্থিতি এখন কোন দিকে গড়ায়, সেটি এখন দেখার বিষয়। আরিফ হাসান, ATN নিউজ।